ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ পাক বলে, এই পৃথিবীতে যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলত, পরিবার চলত, কোরআন দিয়ে যদি শাসন প্রণয়ন হইতো, তাহলে ভাইয়ের জমি বনে বেশি করে লিখে নিতে পারতো না। বনের জমি ভাইয়ে ফাঁকি দিয়ে বাপর থেকে লিখে নিয়ে পারতো না। কথা বলেন ঠিক না? সূরা নিসা পুরায়া পুরায়া বর্ণনা করে কেমনে করে ভাগ বাটোয়ারা করবে, সূরা নিসা তার প্রমাণ দিয়ে গেল কোরআনের ভেতরে। আল্লাহ পাক বলে, দুনিয়ার ভেতরে মানুষ যদি শান্তি চায়, আর শান্তি যদি পাওয়ার জন্য, শান্তি খোঁজার জন্য যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চলে যায়, আমি রব্বে কারিম কখনোই শান্তি দেব না যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন দিয়ে পৃথিবী না চালাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পথে থেকে অনেকেই জীবন দিয়েছে। আমি ছোট্ট একটি সময় পেয়েছি, আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী জীবন দিয়েছে, মাল দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, তারপরে রক্ত দিয়েছে। যেই জমিনে রক্ত পড়ে, শহীদের রক্ত পড়ে ইসলামের জন্য, কালেমার জন্য, যেই জমিনটা রক্ত পড়ে, রব্বে কারিম বলে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা মনে করে এটা ফু দিয়ে বঙ্গোপসাগরে ভেসে দিয়ে, এটা শুধুমাত্র হাফেজকে মারায়া এবং মৌলবীদেরকে জেল জলপানা করে আয়না ঘরে ঢুকায়া কোরআনকে আমি পৃথিবীর ভেতর থেকে উৎখাত করব। রব্বে কারিম অন্য স্তরে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ পাক জিকির করে এবং কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজে হাত দিয়ে নিল এবং বলল, যারা কোরআনকে পৃথিবীর মাঝখান থেকে যারা কোরআনকে উৎখাত করতে চাবে, বঙ্গোপসাগরে ভেসে দেবে, পুড়ে ফেলে দিবে, যে কোনো বন্ধ ব্যবস্থা করুক না কেন, আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বে কারিম বলে, আমার মক্র সম্পর্কে তারা জানে না। এই কোরআনকে যারা উৎখাত করতে আসবে, এই কোরআনকে যারা জ্বালাইতে আসবে, এই কোরআনকে যারা পুরাইতে আসবে, এই কোরআনকে যারা নিভা দিতে আসবে, আমি রব্বে কারিম বলে দিলাম, আমার মক্করের সাথে তাদের মক্কর মিলবে না। আমি রব্বে কারিম জানায় দিলাম, আসমানের নিচে জমিনের উপরে জুসসাওয়াত যারা করবে, তারা নিজেই পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত হয়ে যাবে। কোরআনকে আমি উৎখাত করার জন্য বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা ইসলামী জালসা করবার জন্য 5 মাস আগে স্যান্ডেল ক্ষয় করতে হয়েছে, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে, ইসলামী জলসা করব। আরে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর ফয়সালা করবার জন্য, কথা বলবার জন্য, কোরআন শুনবার এবং বলবার জন্য তাদের থেকে পারমিশন নিয়ে তারপরে ইসলামী জলসা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আরে ডাইনি বুড়ি, কটনি বুড়ি, সে বলেছিল 41 সাল পর্যন্ত দুনিয়াতে এই পৃথিবীর শাসন করব। ফেরাউন তো বলেছিল 40 সাল
সাল পর্যন্ত থাকবো, আর কুটনি বড় 41 সাল পর্যন্ত থাকবো। তোমার 41 বছর কোথায় চলে গেল? 41 সাল তোমার কোথায় চলে গেলে? কোথায় চলে গেল? কোথায় তোমার 41 সাল? 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছো, কোরআনকে উৎখাত করতে চেয়েছো। রব্বে কারিম বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমার মতো বুড়ি, তোমার মতো শয়তান, এমনও শয়তানি করে চলে মোলামারকে জেলখানায় ঢুকিয়া, আয়নাঘর ঢুকিয়া জুলুম করলে, খুন করলে, তারপরও কোরআনকে উৎখাত করতে পারলে 16টি বছর চেষ্টা করেছো পৃথিবীর মানচিত্র থেকে। তুমি নিজের দাদা বাবুর ঘরে যায় এই বাংলাদেশ থেকে নিজেই তুমি উৎখাত হয়ে গেলে, কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের সাহাবীগুলো সাদ সালামি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ইসলামের জন্য কত কষ্ট করেছে, সাহাবীরা রক্ত দিয়েছে। সাদ সালামি একটি কালো মানুষ, কালো সাহাবী, রোডগুলো তারা বেঁকা, ঠোঁটগুলো তেরা বেঁকা, চোখ একদিকে তাকায় আরেক দিকে দেখে। এত কালো কুচ্ছিত একটি সাহাবী, ওই কালোর জন্য কোনো সাহাবীর মেয়ে দেখার ওকে বিয়ে দেয় না। সাদ সালামি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শরীফের দার্স নাই, রাসূলের কাছ থেকে দ্বীনের কথাগুলো শোনে এবং মানার জন্য চেষ্টা করে। সাদ সালামিকে বলা হলো, ও সাদ সালামি, তুমি কি বিবাহ শাদী করবে না? সাদ সালামি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মদিনার ভেতরে একটাও ঘর নাই যে আমাকে বিয়ে দিবে। আমার টাকা নাই, পয়সা নাই, আবার টাকা পয়সা তো দূরের কথা, চেহারাও তো সুন্দর নয়। আমি তো ইথিওপিয়ার মানুষ, আমাকে দেখে মানুষ দূরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধুমাত্র আমার কাছে নেন। সাদ সালামিকে বলা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও সাদ সালামি, তুমি টেনশন করো না, সব চাইতে সুন্দরী মেয়ে দ্বারা তোমার এই বিবাহ শাদী করাই। বলুন সুবহানাল্লাহ। ফায়সালা কার? নবীর। ফায়সালা কার? আর নবীর ফায়সালা আসে কোথা থেকে? কথা বলেন। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা চলে আসলো। সাদ সালামিকে বলা হলো, সাদ সালামি, যাও, অমুক একটি সাহাবীর মেয়ে আছে, সুন্দরী রূপবতী, যাও তুমি তার বিবাহর পয়গাম পাঠিয়ে দাও, বিবাহর প্রস্তাব নিয়ে যাও। সাদ সালামি নবীর মসজিদ নববী থেকে সাদ সালামি চলে গেল বিবাহ শাদীর। লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। টেংরা গাড়ির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সাদ সালামি বিবাহের প্রস্তাব নিয়ে যাবার পর মেয়ের মায়ের বাবারে বলতেছে, আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে, আপনার একটা রূপবতী সুন্দরী মেয়ে আছে, ওর সাথে আমার বিবাহ শাদী হবে। বলছে, কে তোমারে বললো? বলছে, রাসূল আমারে বলেছে। সাদ সালামির এই প্রশ্ন, এই কথা শোনার পরে হতভম্ব হয়ে গেছে। আজকের দুনিয়ার মেয়ের বাবারাও খোঁজে কোন সন্তানের বেশি টাকা আছে, কোন ছেলের বেশি পয়সা আছে, কথা বলেন ঠিক কিনা? সেই সময় সাদ সালামি বলল, সাদ সালামির প্রস্তাবের কথা শোনার পর, সাদ সালামির ওই প্রস্তাবের পরে নবী বলল, সাদ সালামি যখন প্রস্তাব দিল, মেয়ের বাবা বলতেছে, কি ব্যাপার, আমি আমার মেয়ের থেকে একটু পারমিশন নিয়ে আসি। মেয়ের কাছে যখন সাদ সালামির প্রস্তাবটা নিয়ে যাওয়া হলো, সাদ সালামির এই প্রস্তাবটা মেয়ে ঘর থেকে উকি দিয়ে যখন শুনতে পেল, কর্ণধার দিয়ে যখন কান দিয়ে শুনতে পেল, কান্নায় জর্জরিত হয়ে গেল। সাদ সালামির প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে জর্জরিত হয়ে কান্না শুরু করে দিল। মেয়ের বাবা বলতেছে, ও মা, তুমি হয়তো বা
এই সাদ সালামির সঙ্গে বিবাহ শাদী বসবা না, আমিও দিতে রাজি নাই। বলছে বাবা আমি সেই জন্য কাঁদি নয়, সাদ সালামির প্রস্তাবটা নবীর পক্ষ থেকে এসেছে, আমি আপনার মেয়ে হতে পারি, নবীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে পারি না। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সাদ সালামির আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ সালামিকে বলল, সাদ সালামি তোমাকে কি বলল? বলছে তারা প্রস্তাবে রাজি হয়ে গেছে। বলছে যাও তাহলে তুমি বাজারে সদাই করে নিয়ে আসো। সাদ সালামির কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। সাদ সালামিকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ শাদী করবো, আমার কোনো টাকা পয়সা নেই, আমার কোনো টাকা পয়সা নাই। সাদ সালামি বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো টাকা নাই, কি দিয়ে বিয়ের সরঞ্জাম কিনবো? সাদ সালামের এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানকে বলল, ওসমান তুমি 200 দিরহাম দাও। 200 দিরহাম দেওয়া হলো। অন্য একটি সাহাবী 200 দিরহাম দিল। 400 দিরহাম নিয়ে মদিনার বাজারে চলে গেল বিবাহ শাদীর সরঞ্জাম কিনতে, কাপড় কিনতে, যা যা উপটকন লাগে সবগুলি কেনার জন্য যখন মদিনার বাজারে চলে গেল, বাজারে কিনেও সেরে ফেলে দিছে। সাদ সালামি বাজারের ব্যাগ নিয়ে যখন নবীর বাড়ির নবীর রওজা মোবারক দিকে, সাদ সালামি নবীর দিকে যখন অগ্রসর হচ্ছিল, এমন সময় কে জানি কানে কানে খবর দিল, সাদ সালামি তুমি বিবাহ শাদী করবার জন্য বাজার করতে আসছো মদিনায়, কিন্তু তোমার নবী হয়তো বা যুদ্ধর ডাক দিয়েছে, যুদ্ধই শহীদ হয়ে গেছে। সাদ সালামি এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ সালামি বলল, আমার আর বিবাহ শাদীর করা হইল না জাগতিক, আমি আর বিবাহ শাদী করতে পারলাম না। ওই সাদ সালামি ওই বিবাহ শাদীর উপটকন নিয়ে যেই দোকান থেকে কিনেছিল দোকানে চলে গেল আর বলল, ভাই আমার নবী যুদ্ধ করতে গেছে, আমি সাদ সালামি বিবাহ শাদীর জন্য যে উপটকন কিনেছিলাম এইগুলো আপনি ফেরত নেন। বলছে ভাই কিসের জন্য ফেরত নেব? বলছে ভাই এই 400 দিরহামের মধ্য দিয়ে 200 দিরহাম দিয়ে একটা ঘোড়া দেন, আর 200 দিরহাম দিয়ে যুদ্ধের একটা ঢাল দেন, আর একটি তরবারি নেন। সাদ সালামি যুদ্ধর সরঞ্জাম কিনা ঘোড়া কিনে সাদ সালামি কেঁদে কেঁদে জর্জরিত হয়ে ঘোড়ার উপর টকবক টকবক করে যুদ্ধের ময়দানে যাচ্ছিল। সাদ সালামি যুদ্ধের ময়দানে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে যুদ্ধের ময়দানে এসে সাদ সালামি বিভিন্ন অনেকগুলি কাফেরের মাঝখান দিয়ে যে সাদ সালামির সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ সালামি অনেকগুলি কাফেরকে মারিয়ে অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে সাদ সালামি সামান দিকে অগ্রসর হয়। হাদিসের মধ্যে আসছে 90 জন কাফের বেদিন কাফের 90 জন মিলে সাদ সালামিকে ঘেরাও করে ধরা হলো। সাদ সালামি ঘোড়ার পৃষ্ঠের উপর যখন ডান হাতে আঘাত করে, সাদ সালামি হাদিসের মধ্যে আছে সাদ সালামির ধর থেকে কম করে হলো 5 থেকে 10 ফিট পর্যন্ত দূরে যে ডান হাত তরবারি ছিল, সাদ সালামির ডান হাতের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে সাদ সালামির হাতগুলো 5 থেকে 10 ফিট পর্যন্ত দূরে চলে গেল। সাদ সালামি বাম হাতে তরবারি নিল, অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে সাদ সালামিকে। ওই 90 জন কাফেরদের ভিতরে হাদিসের মধ্যে আছে সাদ সালামির ওই বাম হাতে যখন তরবারি চালাচ্ছিল তখন সাদ সালামির হাতে কম করে হলো 20 জন জাহান্নামে চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইটাই অন্য কোনো শক্তি নয়, এটা হলো ইমানের শক্তি। সাদ সালামি বাম হাতে যখন কাফেরদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠায় দিচ্ছিল, ওই 20 জনকে যখন জাহান্নামে পাঠায় দিছে, বাকি 70 জন সাদ সালামিকে ধরে এরকম বাম হাতের মধ্যে যখন আঘাত করলো, সাদ সালামি বুঝতে পারলো বাম হাতে যুদ্ধ করতে আর পারবো না। সাদ সালামি এরকম করে তরবারিটা মুখের মধ্যে কামড়ায় ধরে সাদ সালামি জাহান্নামে পাঠায় দিচ্ছে কাফেরদেরকে। সাদ সালামি 50-60 জন 70 কাফেরেরা সাদ সালামিকে ধরে গলার মধ্যে যখন ছুরি চালায় দিল, হাদিসের মধ্যে আছে সাদ সালামির ধরটা ঘোড়ার উপরে ধরটা থাকে, কিন্তু সাদ সালামির কল্লাটা 10 থেকে 15 ফিট দূরে ফিঙ্গি হয়ে পড়ে যায়। এটাই ছিল তার ইসলাম। ও মুসলমান ভাইরা আমার,
এটাই ছিল সাদ সালামের ইসলাম, এটাই ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ঘটনা। সাদ সালামের যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদ যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেছে। বলছে, কোন সাহাবী শহীদ হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তার বাসরাত করার কথা, আজকে তার বিবাহ শাদী করবার কথা। সাদ সালামীর লাশটা তোমরা নিয়ে আসো। রসুল সাহাবীদেরকে বলল, সাহাবীরা সাদ সালামীর লাশটা নিয়ে আসলো। সাদ সালামীর ডান হাত কাটা, বাম হাত কাটা, ধর থেকে কল্লাগুলো আলাদা। সাদ সালামীকে বুকের সাথে জড়ায় ধরলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসে, রহিহুল মাকতুমের মধ্যে আসে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব চাইতে আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বেশি কান্না করেছে, সেটাই সাদ সালামীর বুকের সাথে তার ধরটা জড়ে ধরে হাউমাউ করে কেঁদে কেঁদে বলল, তোমরা কবর খনন করো, আমার সাদ সালামী জাগতিক এই জীবনে বিবাহ শাদী হলো না। যেই সাহাবীর আজকে বাসরাত করবার কথা, যেই সাহাবীর আজকে ফুল সজ্জা করবার কথা, সেই সাহাবী ফুল সজ্জা করলো না। সাহাবীরা বর্ণনা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ সালামী যুদ্ধের জন্য, বিবাহ শাদীর জন্য বিবাহ শাদীর সরঞ্জাম কিনেছে করে। এরকম পথের মধ্যে এসে কে জানি খবর দিল, তোমার নবী হয়তো বা শহীদ হয়ে গেল। আর সাদ ওইখান থেকে ঘুরে যেয়ে ফেরত দিয়ে, জিনিসগুলো ফেরত দিয়ে সাদ সালামী যুদ্ধর সরঞ্জাম কিনে, ঘোড়া কিনিয়ে, বিবাহর উপটুকুন দিয়ে, টাকাগুলো দিয়ে যুদ্ধর ময়দানের জন্য ব্যবহার করার ঘোড়া এবং ঢাল তরবারি নিয়ে সাদ সালামী যুদ্ধর ময়দানে আসলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আরে আমার সাদ সালামী তো আজকে পারতো বাসরাত করতে, কিন্তু আমার সাদ সালামী বাসরাত বাদ দিয়ে যুদ্ধর ময়দানে ঢুকিয়ে গেল। সাদ সালামীর বুকের সাথে জড়ায় ধরে কান্না করে। রসুল বলে, ও সাহাবীরা, তুমি সাক্ষী থাকো, আমার এই সাদ সালামীর, এই সাদ সালামীর আমি মাইয়াতকে, সাদ সালামীকে নিজের হাত দিয়ে কবরের হস্ত নামাইব। সাদ সালামীকে নিজের হাত দিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে নামাই দিল। আর আল্লাহর কাছে দোয়া করে দিল, আল্লাহ, এখন পর্যন্ত সাদ সালামী যা করেছে আমি নবী তার উপর অত্যন্ত খুশি। ও রব, তুমি আমার সাদ সালামীর প্রতি তুমি খুশি হয়ে যাও। আল্লাহ পাক আসমান থেকে জিবরাইল আমিন দ্বারা জানিয়ে দিল, ও নবী, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য, আপনার কোরআনের জন্য, আপনার ইসলামের জন্য, কালেমার জন্য যারা যুগে যুগে জীবন দিবে, জীবন দিতেই পারে, জীবন যখনই দিবে, আপনি এখন প্রমাণ থেকে দেন আপনার সাদ সালামী কবরে নাই। দেখেন আপনার সাদ সালামীকে নিয়ে জান্নাতের হুরে গেলমা টানাটানি করছে, বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে উদার আহ্বান জানাতে চাই, 16টি বৎসর আমরা চেষ্টা করে ডাইনি বুড়িকে অকাতরে আমরা ভারতে বিদায় করে দিয়েছি। আমি আপনাদেরকে প্রশ্ন ছুড়তে চাই, আরেকবার যদি এরকম ডাইনি বুড়ির মার্কার মতো এই পৃথিবীর মাঝখানে শাসন চলে, কারা কারা জীবন দিবেন, কারা কারা কোরআনের জন্য ময়দানে ঝাঁপে পড়বেন? জিহাদের ডাক আসলে সাদ সালামীর মতো স্ত্রী ছেড়ে, বিবাহ শাদী ছেড়ে, কোন যুবক আছো, কোন বনিতা আছো, কে ভাই আছে সাদ সালিমার মতো বিবাহ শাদী বাদ দিয়ে, স্ত্রী বাদ দিয়ে ওই যুদ্ধর ময়দানে ঢুকে পড়বে? যারা যারা আজি আজি আছেন, যুদ্ধর ময়দানে আসলেই, যুদ্ধর ময়দানে ডাক আসলেই আপনি রাজি থাকবেন এবং যুদ্ধর ময়দানে খেপে পড়বেন এবং ঝাঁপায় পড়বেন। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর কাছে দেখান।